আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো গতকাল নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার, মানে এর উপর একটা ভিডিও আপলোড করছিলাম। তো আজকে চলে গেল, নতুন বছর শুরু হয়ে গেল, 2025 সাল আসলো। তো গতবারের তুলনায় গতবার না, পিছনের কয়েকটা পিছনের দিন বছরগুলোর থেকে এই বছর একটু কমই হয়েছে। বিগত বছরগুলোর মতো এত বেশি হয়নি এবার, এত বেশি আতশবাজি এবার ফোটানো হয়নি। যাই হোক, সব থেকে বেশি ভালো লাগছে টিএসসিতে ছাত্র জনতা যারা আসছে, যে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সবাই যে সুন্দর একটা প্রতিশ্রুতি দিছে যে তারা পরিবেশ রক্ষার ক্ষেত্রে কোনো রকমের কোনো আতশবাজি কিংবা বেলুন ফটকা, তারপরে ফানুস, এগুলো কোনো কিছু উড়াবে না। তো যাই হোক, ফাটাবে না, উড়াবে না, এটা তারা পালনও করছে। তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে যে সবাই স্বতঃস্ফূর্তভাবে একসাথে হইয়া, যাই হোক, একদল শুরু করছে, একজন এটা দেখে আরেকজন দেখবে, শিখবে, তারা ওই কাজটা থেকে আস্তে আস্তে বিরত হয়ে যাবে, দূরে সরে আসবে। দেখা যাবে আগামী বছরগুলোতে এই জিনিসগুলো এত বেশি পরিমাণে ছড়াবে না। কারণ দেখা যায় এই জিনিসগুলোর কারণে এই বছর তো তাও দেখলাম হয়তো বা 12টা 20 25 পর্যন্ত মনে হয়, 12টা 20 পর্যন্তই মনে হয় একটু ভালোই জোরে, বেশি একটু আওয়াজ পাওয়া গেছে। তারপর থেকে খুব বেশি একটা না, আস্তে আস্তে একটা দুইটা করে হইতেছিল, আতশবাজি ফুটানো হইতেছিল, খুব বেশি একটা না। কারণ বিগত বছরগুলোতে দেখা গেছে 1টা 2টা পর্যন্ত রানিং কন্টিনিউ আতশবাজি ফুটানো হইতো। তো যাই হোক, এবার এবছর একটু কমই হয়েছে সেই তুলনায়। যাই হোক, শুরু হয়ে গেছে। আর জানলা খোলার পরে এত পরিমাণের বারবিকিউবের গন্ধ আসতেছিল। তো যাই হোক, আমাদের এখানে যদি এরকম সিস্টেম থাকতো, কিংবা আমাদের বাড়িওয়ালা যদি ছাদটা খোলা দিত, তাহলে হয়তো আমি একটু বারবিকিউবের আয়োজন করতে পারতাম। কারণ আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, ওরা ওইগুলো দেখলে একটু উৎসাহ হয়, একটু উৎসুক হয় যে আমরা এগুলো করবো, ওইটি করবো, এগুলো ওরা কী করে। তো যাই হোক, আমাদের ছাদ খোলা থাকে না, আমাদের বাড়িওয়ালা ছাদ সবসময় বন্ধ করে রাখে, আর এগুলো তো ছাদ ছাড়া পুরো সম্ভব না। তো যাই হোক, এরকম ফটকাবাজি বাজানো এগুলো আমার ভালো লাগে না। তবে হ্যাঁ, বাচ্চাদের খুশি কিংবা ওদের মন রক্ষার ক্ষেত্রে অবশ্যই বারবিকিউবটা আমার কাছে মনে হয়, এটা বারবিকিউবটা করা যায়। খাবার খাওয়া, এটা তারা বোঝায় না, খাবার খাওয়াই যায়, যে কোনো কিছু উচিলে খাবার খাওয়া যাইতেই পারে। তো যাই হোক, ওরা বলতেছিল যে, তো এই বাসায় থাকাকালীন আমার মনে হয় না ওটা ওরকমভাবে হবে, কখনই হবে না মনে হয়। তো বাসা ছাড়ার পর হয়তো বা দেখা যাক, যদি আল্লাহ কোনো দিন, আল্লাহ যেদিন করবে সেদিনই ওদের এই মনের ইচ্ছাটা অন্তত পক্ষে একবার হলেও আমি পূরণ করার চেষ্টা করবো। আমি আর আমার হাজব্যান্ড পূরণ করার চেষ্টা করবো। হয়তো বা আতশবাজি ফুটানো এগুলো হবে না কোনো কিছুই, তবে এই যে বারবিকিউবের যে ওদের একটা ইচ্ছাটা, এটা করবো। যাই হোক, 2024 সাল চলে গেল, 25 সাল চলে আসলো। 24 সালে অনেক কিছু হারাইছি, পাইছি বইলা যা পাইছি সেটা পেয়েছি হচ্ছে, যে জিনিসটা পাইছি সেই জিনিসটা যেমন অতি মূল্যবান, যে জিনিসটা হারাইছি সেটাও অতি মূল্যবান, যেটা সত্য কথা। এখন কোনোটার ক্ষেত্রে কোনোটার তুলনায় কমতি না কোনো কিছুতে। যে জিনিসটা পাইছি সেই জিনিসটাও অনেক মূল্যবান, আবার যে জিনিসটা হারাইছি সেই জিনিসটাও অনেক মূল্যবান। তো যাই হোক, যেটা চলে গেছে সেটা চলে গেছে, ওইটা নিয়ে আর বেশি করতে চাই না। আবার যে জিনিসগুলো চাই না, যাদেরকে চাই না, তারাই দেখা যায় তাদেরকেই পাইছি। আর আমি যাদের জন্য অধীর আগ্রহে বসে থাকি, তাদেরকে পাইনি, এখনো পর্যন্ত পাইনি, এটা সত্য কথা। যাদের জন্য আমি প্রতিদিন অপেক্ষা করি, তাকাই থাকি, তাদেরকে পাই না। তো দেখা যাক, 2025 সাল আসছে, ইনশাল্লাহ আগামী বছর, এই বছর যা হবে তাই ভালোর জন্য হবে। আল্লাহ আমার ভাগ্যে যা লিখে রাখবে হয়তো ভালোর জন্য অবশ্যই। তো আমি শুধু এই বছর দোয়া করি যে যেই মানুষগুলোর প্রতি আমি বিরক্ত, অসহ্য, ওই মানুষগুলো যেন না আসে। আমি এই জিনিসটাই করি। এমনিতে আমি অনেক ভালো আছি,
সুখে আছি, শান্তিতে আছি, দ্যাটস ইট। তবে কষ্ট শুধু একটাই, যে মানুষগুলার হারাইছি, শুধু যে মানুষগুলার যদি ফেরত পাইতে পারতাম তাহলে আমার সমস্ত কিছু পরিপূর্ণতা পাওয়া যেত। আর যে মানুষগুলো চাই না, সেই মানুষ, যে মানুষগুলার পছন্দ করি না, যে মানুষগুলোদেরকে দেখলে অসহ্য লাগে, বিরক্ত লাগে, এইগুলোই আমার কাছে বারে বারে ফিরে আসে। তো বাধ্যতামূলক দেখা যায় যে অসহ্য হয়ে, বিরক্ত হয়ে, যাই হই না কেন, মুখে হাসি নিয়ে তাদের সামনে নিজেকে উপস্থাপন করতে হয়, কথাও বলতে হয়, ভালোবাসাও দেখাইতে হয়। বাট এটা কখনোই মন থেকে না, এটা জাস্ট ফর অ্যাক্টিং। সোজার কথা আমি যেটা মনে করি, জাস্ট ফর অ্যাক্টিং এবং আমার দায়িত্ব কর্তব্য, এইটার থেকে, এছাড়া আর কিচ্ছুই না। তো এটাই দোয়া করি এই 2025 সালে যে বিরক্তকর মানুষগুলো যেন আমার কাছে আর না আসে। আর আমি যাদের জন্য অধীর আগ্রহে ফিরে আসছি, আল্লাহ যেন তাদের ভিতরে সমস্ত ভুল ভ্রান্তিগুলা দূর করে দিয়ে আমার কাছে ফেরত দিয়ে দেয়। ভিডিওটা বেশি বড় করবেন না, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।